সন্ধ্যা থেকে নিয়ে এ পর্যন্ত উলামায়ে কেরামের মুখ থেকে বক্তব্য এবং নাজ শরীফ শ্রবণ করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আপনাদের সবার শ্রবণ করাকে এবং হাজির হওয়াকে কবুল করেন। শীতের রাত, খুব লম্বা চওড়া আলোচনা করব না, মুখতাসার আলোচনা করব, মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই ছিলে যুগশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বের করা হয়েছে ছেটে ছেটে বাছাই করে করে। তোমাদের বৈশিষ্ট্য দুটো, তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ, ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজের নিষেধ। প্রশ্ন হলো এই, দুনিয়াতে শ্রেষ্ঠ উম্মত কারা? তো সারা দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত কিতাব যেখানেই হাত দিবেন সবাই এক কথাই বলবে যে দুনিয়াতে শ্রেষ্ঠ উম্মত হলো উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমে বলছেন, ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল সম্প্রদায়, উযকুরু, তোমরা স্মরণ করো, নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, যে নেয়ামত আমি দিয়েছি তোমাদেরকে, ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, এবং বানিয়েছি আমি তোমাদেরকে যুগশ্রেষ্ঠ উম্মত। একটা জায়গায় বলা হলো উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠ, আর একটা আয়াতে আসছে বনি ইসরাঈল সম্প্রদায় শ্রেষ্ঠ। এখন আসল শ্রেষ্ঠ কে? শ্রেষ্ঠত্ব কার? পরীক্ষার রেজাল্ট হলো, রেজাল্টের দিনে দুইজন ছেলে হাতে মার্কশিট নিয়ে স্কুল থেকে বের হচ্ছে। এ দাবি করছে আমি ফার্স্ট হয়েছি, ও দাবি করছে আমি ফার্স্ট হয়েছি। দুজনের দাবি একই, ফার্স্ট হয়েছি। বাইরে যে লোকটা ঝালমুড়ি চাটনি বিক্রি করছিল, ও বলছে যে না, তোদের দুজনের মধ্যে যে কোনো একজন মিথ্যা কথা তো অবশ্যই বলছিস, দুজন ফার্স্ট কি করে হয়? ফার্স্ট তো যে কোনো একজন হবে। আমি হাজির হয়ে বলছি না, দুজনেই ঠিক বলছে, কেউ মিথ্যা বলেনি। তা বলছে মৌলানা কি করে সম্ভব? ফার্স্ট তো একজন হয়, দুজন কি করে? আমি বললাম ব্যাখ্যা একটু করতে হবে। একজন আপন ক্লাসে ফার্স্ট হয়েছে, একজন অল ওভার স্কুলে ফার্স্ট হয়েছে। ফার্স্ট দুজনেই, একজন স্কুলে ফার্স্ট, একজন ক্লাসে ফার্স্ট। তো দুটো আয়াতকে নিয়ে মুফাসসিরিনে কেরামদের সামনে যদি রাখা হয় আর জিজ্ঞাসা হয় যে একটা আয়াতে আছে উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠ, আর একটা আয়াতে আছে বনি ইসরাঈল সম্প্রদায় শ্রেষ্ঠ, এর ফয়সালা কি? তা বলছে আয় ফি জামানিহিম, বনি ইসরাঈল সম্প্রদায় আপন যুগে শ্রেষ্ঠ, আর উম্মতে মুহাম্মাদি আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সর্বযুগে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বনি ইসরাঈল সম্প্রদায় আপন যুগে শ্রেষ্ঠ, আর উম্মতে মুহাম্মাদি সর্বযুগে শ্রেষ্ঠ। চলুন একটু আগের দিকে যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসিতে, ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল আম্বিয়া হাত্তা তাদখুলাহা ওয়া মুহাররামাতুন আলাল উমাম হাত্তা তাদখুলা উম্মাতাক। আল্লাহ বলেন, মাহবুব, আমার জান্নাত সমস্ত নবীদের জন্য তালাবন্ধ থাকবে যতক্ষণ তুমি তাতে প্রবেশ না করো, আর সমস্ত নবীর উম্মতির উপরে হারাম থাকবে যতক্ষণ তোমার উম্মতি তাতে প্রবেশ না করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসে কুদসি। এখন প্রশ্ন হলো এই, জান্নাত তো যাব, তো আমলের দরকার কি না? আল্লাহর দরবারে উত্তম কে? একটা প্রশ্নের উত্তর নেন, আল্লাহর দরবারে উত্তম কে? কোন আয়াতে বা হাদিসে কি এমন আছে হযরত যে আল্লাহ পাক কেবলমাত্র আরবের লোককে ভালোবাসে, ভারতের লোককে ভালোবাসে না? এমন কি আছে? কোন হাদিসে কি এমন আছে কেবলমাত্র মক্কা মদিনার লোককে আল্লাহ পছন্দ করে, হিন্দুস্তান পাকিস্তানের লোককে পছন্দ করে না? এমন কি আছে? না। কোন জায়গায় এমন কি লেখা আছে যে আল্লাহ পাক আমেরিকার ফর্সাগুলোকে পছন্দ করে, আফ্রিকার কালোগুলোকে পছন্দ করে না? এমন আছে? না। কোন জায়গায় এমন কি লেখা আছে যে কেবলমাত্র ধনীগুলো আল্লাহর কাছে প্রিয়, গরিবগুলো প্রিয়ই নয়? না। আমি আল্লাহকে জিজ্ঞাসা করছি, আল্লাহ তোমার দরবারে রেসপেক্টেড কে? তোমার দরবারে সম্মানীয় কে? তোমার দরবারে উঁচু মাকাম কার? আল্লাহ পাক বলেন, আমার কাছে না দেশ না দশ, না রাজ্য না শহর, না চেহারা না মোহরা না সম্পদ না কিছু,
তো আল্লাহ তোমার দরবারে ফয়সালার মাপকাঠি কি? আল্লাহ পাক বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে উত্তম সেই যার তাকওয়া হলো উত্তম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওর বাড়ি যেখানেই হোক, রং যেমন হোক, অবস্থা যেমন থাক, আমি খোদা দেখবো না, আমি দেখবো ওর তাকওয়া কেমন। যদি ওর তাকওয়া ভালো থাকে তো ও আমার কাছে শ্রেষ্ঠ হবে। সেই জন্য তো আহলে সুন্নাতের কাছে নিয়ম হলো এই, নবীর বাড়ির পাশের আবু জাহেলকে সুন্নিরা ঠকরে উড়িয়ে রাখে, আর পারস্যের বেলালকে মাথার তাজ বানিয়ে রাখে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন? আমরা মালের ব্র্যান্ড দেখি না, মালের কোয়ালিটির দিকে লক্ষ্য করি। ব্র্যান্ড যেখানকার হোক, নবী মুস্তাফার সঙ্গে যদি সুসম্পর্ক থাকে মাথার তাজ, আর যদি রসুলের সঙ্গে সম্পর্ক না থাকে আমি তার কোনো কেয়ার করি না। এটাই হলো আহলে সুন্নাতের তরিকা। আসুন একটু আগের দিকে যাই, আর 2-5 মিনিট বসেন। হ্যাঁ, আর একটু আগের দিকে চলুন, নিয়ে যাই আপনাদেরকে। প্রশ্ন হলো এই, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে জাহেরি কতটা ছিল? মাত্র 63 ইয়ার্স, তাই না? 63 বছর। অন্যান্য নবীদের হায়াত লম্বা ছিল, তাদের উম্মতিদের হায়াতও লম্বা ছিল। এখন আমাদের সমাজে 60, 70, 80, 90, মোর দ্যান 100, 100+ লোক কমে গিয়েছে, এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা বলুন তো, আমি হাজরাতের হাতে দিলাম 700 টাকা, বললাম হুজুর কিছু কিনে নিয়ে আসেন, উনি আনলেন কিনে। আর এই ছেলেটার হাতে দিলাম 70 টাকা, দিয়ে বললাম যে হজরত মৌলানা শাহ আলম কাদরি রজভী যা যা নিয়ে এসেছে 700 টাকায় 70 টাকায় তোমাকে তাই তাই আনতে হবে। সম্ভব না। তো আল্লাহকে জিজ্ঞাসা করছি, আল্লাহ যখন তুমি তাকওয়া নিবে, তো অন্যান্য নবীদের হায়াত লম্বা ছিল, তাদের উম্মতিদের হায়াতও লম্বা, আমাদের হায়াত তো কম। তুমি কাউকে দিয়েছো 400 বছর হায়াত, আর আমাকে দিলে মাত্র 40। তো এই 40 নিয়ে আমি 400 ওয়ালাকে ওভারটেক করব কি করে? প্রশ্ন তো এই জায়গায়। একজন লোক মোটর সাইকেল নিয়ে বের হলো, আর একটা যুবক ওকে ধরার জন্য টোটো নিয়ে বের হলো। টোটোওয়ালা ধরতে পারবে মোটরসাইকেলকে? না। একজন ছেলে কেটিএম মোটরসাইকেল নিয়ে বের হলো, আরেকজন ছেলে বাজাজ প্লাটিনা নিয়ে বের হলো, প্লাটিনাওয়ালা কি কেটিএমকে ধরতে পারবে? নেভার, ইম্পসিবল। কেন? যার সিসি বেশি থাকে, হর্স পাওয়ার বেশি থাকে, ও তাড়াতাড়ি দ্রুত সরতে পারবে। তো আল্লাহকে জিজ্ঞাসা করছি, আল্লাহ ওদেরকে দিলে এত লম্বা, আমাকে এইটুকু হবে কি করে? আল্লাহ পাক বলছেন, শোনো, আমি 12টা মাস দিলাম, মাসের শেষে একটা মাস দিলাম রমজান, এই মাসে একটা করে আমল করবে, 70 গুণ আমল আমল নামাতে লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু ফের প্রশ্ন থাকছে, আল্লাহ কাউকে দিলে 700, আমাকে দিলে 70, 70 নিয়ে আমি 700 ওয়ালাকে ওভারটেক করবো কি করে? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, শোনো, এই মাসের শেষ 10 দিন এর মধ্যে একটা বিজোড় রাত রাখছি, যার নাম হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ শাহর। এই এক রাত্রির আমলকে আমি আল্লাহ 1000 মাসের চাইতে উত্তম করে দিলাম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আচ্ছা, এখন আমরা জিন্দা, মরতে হবে না? হবে না? আজ না হয় কাল মরতেই হবে। তো ফের আল্লাহকে প্রশ্ন করছি, আল্লাহ হায়াত যখন দিলে মওতের পুলিশ লাগিয়ে দিলে কেন? আর মওতের পুলিশ যদি আমাদের অ্যারেস্ট করবে, তো ফের হায়াত তুমি দিলে কেন? যে কোনো একটা হতো হজরত, হয় হায়াত নয় মওত। দুনিয়াতে আসতাম না ঠিক ছিল, আসলাম তো ফের যাবো কেন? আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মওতকে এই জন্য সৃষ্টি করেছি যে দুনিয়াতে তোমাদের হাতে আমি লাইফের অ্যাডমিট কার্ড দেব, আর কিয়ামতের দিনে পরীক্ষার পরে মার্কশিট চেক করব, হিস্টোরিতে কত পেয়েছো, ম্যাথে কত পেয়েছো। সুবহানাল্লাহ। আমি আল্লাহ হায়াত আর মওত এই জন্য তৈরি করেছি, কিয়ামতের দিনে মার্কশিট চেক করব যে আমলের খাতায় কতটা আছে আর বেআমলের খাতায় কতটা আছে। তো হায়াত আর মওত কথা যখন চলেই গেল, মওত সম্পর্কে দুটো কথা শুনে নেন। মওত কাকে বলে? রেবায়াতের মধ্যে আসছে যে 70টা তলোয়ার একসঙ্গে অ্যাট এ সেম টাইম
সেম প্লেসের উপরে যদি আঘাত হানে, কটা 70টা তলোয়ার যদি এক জায়গাতে মারা হয়, যত ব্যথা হবে মওত তার থেকে অনেক গুণে শক্ত। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলছেন, যদি 300 খানা তলোয়ারকে নিয়ে একসঙ্গে এক জায়গার উপরে মারা হয়, যতটা আঘাত হবে মওত তার থেকেও অনেক গুণে শক্ত। দুনিয়াবাসী মানুষ মওত ভুলে গিয়েছে। কুল গাছ বোঝেন? কুল গাছ এখানে কি বলে? বোর গাছ নাকি? বোর, কুল গাছ, বোর গাছ। বোর গাছের ডালে থাকে কাঁটা। তো ওই বোর গাছের ডাল যদি কেটে রাস্তার উপরে ফেলে দেওয়া হয়, আর ওর উপরে একটা ভিজা গামছা শুকাতে দেওয়া হয়, আর 10 মিনিট পরে যদি গামছাটা টান দেওয়া হয়, কি হাল হবে? গামছার ছিঁড়ে যাবে, সুতাগুলো ঠিকঠাক আর থাকবে না। তো পৃথিবীর মানুষ, বোর গাছের ডালের উপরে গামছা ছিল 10 মিনিটের জন্য। এই 10 মিনিট পরে গামছাকে যখন সরানো হচ্ছিল, গামছার যদি এই হাল হয়, তোমার দেহের সঙ্গে আত্মার সম্পর্ক হয়ে আছে 40 বছর, 60 বছর, 90 বছর। তো যখন এই দীর্ঘ সময়ের সম্পর্কের পরে মালাকুল মওত তোমার দেহ থেকে আত্মাকে টেনে বের করবে, একবার চিন্তা করো দেহের কি হাল হবে, আত্মার কি হাল হবে। আল্লাহু আকবার। কিন্তু আমার কাছে আরেকটা উদাহরণ আছে। কি উদাহরণ? মায়েরা যখন বাড়িতে রুটির খামির করে, হযরত আটা বের করে, তো আটার মধ্যে মাঝে মধ্যে দাড়ির চুল, মাথার চুল, রাস্তার পাটের ফেসে দেখতে পাওয়া যায়। মায়েরা কি করে? দুটো আঙ্গুল আগে দিয়ে টুক করে চুলটা ধরে টেনে বের করে নেয়। তো আটা থেকে যখন চুল বের করা হয়, আটার কোনো কষ্ট হয় না, চুলে কোনো আঘাত হয় না। তা বলছে, শোনো, কুল গাছ আর চাদরের উদাহরণ হলো কাফেরের মত, কিন্তু মুমিনের মত কেমন হবে? তা বলছে, যেমন আটা থেকে চুল বেরিয়ে আসে, এও টের পায় না, ও টের পায় না। তো মুমিনের দেহ থেকে যখন আত্মা বের করা হবে, মুমিনের দেহ টের পাবে না, মুমিনের আত্মাও টের পাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো এই, ঈমান লাগবে। শর্ত হলো এই, ঈমান লাগবে। এইবার আসুন, হাকিমুল উম্মত, সুন্নিদের হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাঈমি रहमतुल्लाह अलैहि लिखছেন, रूह क्यों ना हो मुस्तरिब ऐसी मौत पर, अरे सुनते हैं कि मर के होगी जियारत रसूल की। वाह वाह, सुबहानाल्लाह। আমার আত্মা চঞ্চল হবে না কেন? আমি আলেমদের মুখ থেকেই শুনেছি মরার পরেই নাকি নবীকে কবরে পাবো। তা বলছে, যখন নবীকে পাবো কি করব? তো কবর মে জैसे मैं उनको पाऊं पकड़ के दामन मैं चल ही जाऊं। वाह वाह, सुबहानाल्लाह। क्यों? जो दिल में रह के छुपे थे मुझसे आज वो जलवा दिखाने आए हैं। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলছে, নবীকে যখন আমি কবরে পাবো, ওনার নুরানি চাদরটা ধরে লুটিয়ে পড়বো। কেন? সারা জীবন অন্তরে ছিল, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, কিন্তু লুকিয়েছিলেন। না দেখে ইয়া নবী সালামু আলাইকা, না দেখে মুস্তাফা জানে রহমত, না দেখে কাবে কে বদরুদ্দোজা, না দেখে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মরার পরে সেই মুস্তাফা নিজের জলওয়া দেখানোর জন্য কবরে উপস্থিত হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হলো মওত কাকে বলে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুহফাতুল মুমিনি আল মওত। মওত হলো মুমিনের জন্য একটা গিফট, তোহফা, উপহার। গিফট পাওয়ার পরে মানুষ হাসে না কাঁদে? হাসে। খুশি হয় না দুঃখ পায়? খুশি হয়। রাসূলকে জিজ্ঞাসা করছে, হুজুর, মওত যদি গিফট হবে তো এর ফায়দা কি, লাভ কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলছেন, ইন্নামাল মাউতু জাসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মাঝখানে নদী, ওই পারে দেখছি মৌলানা শাহ আলম সাহেব দাঁড়িয়ে, এই পারে আমি। বলছে, हजरत कब तशरीफ लाए आप? बोले, मैं तो मुंबई में था, आया हूँ 10 रोज हो गया। मैंने कहा, हजरत आपसे मुलाकात नहीं हुई, बड़े दिन बाद देख रहा हूँ, मगर बीच में पानी है, हम मिलना चाहते हैं आपसे। तो बोले, छोटे भाई आप आगे की तरफ बढ़ो, मैं भी बढ़ता हूँ, आगे चल के ब्रिज मिलेगा, तुम भी आ जाना, मैं भी आ जाऊंगा, गले भी लगा लूंगा, मुसाफा भी कर लूंगा। रसूल बोलছেন, ইন্নামাল মাউতু জাসরুন, মওত হলো একটা সেতুর নাম, মওত হলো একটা ব্রিজের নাম। এই মওত নামের ব্রিজ পার করার পরে গোলামদের সঙ্গে আকার সাক্ষাৎ হয়ে থাকে। वाह वाह, सुबहानाल्लाह, सुबहानाल्लाह। बेशक। মওত নামের ব্রিজ পার করার পরে গোলামদের সঙ্গে আকার সাক্ষাৎ হয়ে থাকে। अच्छा, बुखारी शरीफ
কিতাবুল জানায়েজের মধ্যে একটা হাদিস আসছে, রাসূল বলছেন যখন তোমরা মাইয়াতকে কবরে শুইয়ে রেখে বাড়ির দিকে যাও, আতাহু মালাকান, দুইজন ফেরেশতা কবরে আসে, ওয়া ইউকঈদানিহি, এই লোকটাকে আস্তে করে উঠিয়ে বসায়, ওয়া ইয়াকুল, এবং জিজ্ঞাসা করে, মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুল, এই নূরানি শাকলওয়ালা মানুষ সম্পর্কে দুনিয়াতে তোর কি আকীদা ছিল বল। বলছে ইদা কানা রাজুলু মুমিনান, লোকটা যদি মুমিন হয়, ফায়াকুল, বলবে, আরে হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে কি জিজ্ঞাসা করছো, ইনি তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইদা কানা রাজুলু কাফিরান, লোকটা যদি কাফের হয় কি বলবে, হা হা লা আদরি, সরি আই ডোন্ট নো, সরি আই হ্যাভেন্ট নলেজ অ্যাবাউট দিস পার্সোনালিটি, এনার সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। ফেরেশতারা প্রথম লোকটাকে বলবে, অনজুর ইলা মাকআদিকা মিনান নার, এই লোকটা তোর উত্তর ঠিক হয়েছে, ঘাবড়ানোর দরকার নেই, বাম দিকে তাকা, জাহান্নামের দরওয়াজা তোর জন্য খোলা হচ্ছিল, কাদ আবদালাকাল্লাহু মাকানাকা মিনান নার ইলাল জান্নাহ, মুস্তাফার চেহারাকে চিনতে পারার কারণে জাহান্নাম বন্ধ করে জান্নাত খুলে দেওয়া হয়েছে। वाह 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 सुभान अल्लाह। মুস্তাফা করিমের চেহারাকে চিনতে পারার কারণে জাহান্নাম বন্ধ করে জান্নাত খুলে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো এই, কাকে চিনতে পারার কারণে জান্নাত খুলে দেওয়া হলো? নবীকে, মুস্তাফাকে। কাকে চিনতে পারলে জান্নাত খুলে যায়? নবীকে। কাকে চিনতে না পারলে জাহান্নাম খুলে যায়? নবীকে। তো আমাদের দাবি তো এটাই, আহলে সুন্নাতের আলেমদের দাবি তো এটা, এই আহলে সুন্নাতের আলেমদের দাবি তো এটাই। কি দাবি? বাস ঠিক আছে নো প্রবলেম, স্টে হিয়ার। আহলে সুন্নাতের আলেমদের দাবি তো এটাই। আহলে সুন্নাতের আলেমরা দাবি করে না তোমাদের জমি আমাদের নামে দিয়ে দাও, তোমাদের দলিল আমাদের রেকর্ড করে দাও, না, আমাদের দাবি এটাই, যাকে চিনলে পরীক্ষায় পাস হয়, যাকে না চিনলে পরীক্ষায় ফেল হয়, যদি চিনতে হয় তো তাকেই চেনো, মানতে হয় তো তাকেই মানো। সেই জন্য তো আপনাদের ইমাম, আমাদের ইমাম, ইমামের ইমাম আলা হযরত শিখিয়েছেন, বাস উনহে জানা উনহে মানা, না রাখা গায়র সে কাম, লিল্লাহিল হামদ মে দুনিয়া সে মুসলমান গয়া। আয় মুস্তাফা, তোমাকে চিনেছি, তোমাকে মেনেছি, আর তোমার দেখানো রাস্তার উপরে চলতে চলতে আমি কবর পর্যন্ত পৌঁছে গিয়েছি। वाह वाह सुभान अल्लाह सुभान। সেই জন্য দুনিয়াবাসী মানুষ ওইটুকুই করুন যতটুকুতে কাজ হবে। সারা রাত জেগে কোনো লাভ নেই। যদি হাজরাতদের নসিহতের একটা সবক জীবনে কবুল করে নি, লাইফ চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো কাকে চিনতে হবে? রাসূলকে। এই হাদিসের শেষে আসছে হযরত, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কারআন আলিহিম, মুর্দাকে কবরে রেখে বাড়িওয়ালারা যখন ফিরে যায়, লোকটা কবরে শুয়ে শুয়ে ওদের চপ্পলের খসখস আওয়াজ শুনতে পায়। আল্লাহু আকবার। अल्लाह তো একজন সাধারণ পাপী জেনারেল ক্যাটাগরির মানুষ যদি কবরে শুয়ে শুয়ে আমার আপনার কথা নয় জুতার আওয়াজ শুনতে পায়, আমার মুস্তাফা কবরে শুয়ে শুয়ে মালদা মুর্শিদাবাদের দরুদ আর সালাম কি শুনবেন না? वाह सुभान अल्लाह सुभान अल्लाह। पढ़ो दुरूद पढ़ो मोमिनो करीने से, हुजूर खुद ही चले आएंगे मदीने से। सुभान अल्लाह। হ্যাঁ, বুখারীর হাদিস। যদি একজন সাধারণ পাপী জেনারেল ক্যাটাগরির নরমাল মানুষ যদি কবরে শুয়ে আত্মীয়দের চপ্পলের খসখস আওয়াজ শুনতে পায়, আমার রাসূল কবরে শুয়ে শুয়ে উম্মতের দরুদ আর সালাম শুনবেন না? হায় আফসোস, এই নিয়ে ফের সমাজে ঝামেলা। এখনো 2026 আসছে, খবরদার নয়, এসব সমস্যা সমাধান হয়ে গেছে অনেক আগে। এখন যারা জানে না, নতুন করে উঠছে, এরাই সমস্যা পাকাচ্ছে। এগুলো সমস্যার জিনিসই নয়। চলুন একটু আগের দিকে যাই। আগুন আর পানি, হযরত, আগুন আর পানি। পানি চায় মুরিদ হব, আর আগুন চায় মুরিদ করব। পানি চায় মুরিদ হব, আগুন চায় মুরিদ করব। কিন্তু যদি একটা জায়গায় আগুন জ্বালিয়ে ওর উপরে 1 লোটা পানি দেওয়া হয়, না আগুনের মুরিদ করা হবে, না পানির মুরিদ হওয়া হবে। ইয়ে থাকলে ও নেই, ও থাকলে এ নেই। তো এই আগুন আর পানির মাঝখানে একটা পাত্র দিতে হবে, পট। এই
পাত্র কি করবে? নিচে থেকে আগুন নিবে, উপরে পানিকে গরম সাপ্লাই করবে। আচ্ছা, যদি কেউ স্টোভ জ্বালিয়ে, উনান জ্বালিয়ে, চুলো জ্বালিয়ে তারপরে প্লাস্টিকের হাঁড়ি দিয়ে দেয় আর বলে হুজুরের জন্য চা করে দেব, হবে না। পাত্র দিলে হবে না, এমন পাত্র দিতে হবে যার মধ্যে দুটো কোয়ালিটি থাকবে, গরমি বরদাস্ত করতেও পারবে, গরমি সাপ্লাইও করতে পারবে। যদি কেউ 6 ইঞ্চি মোটা লোহার হাঁড়ি দিয়ে দেয় তো চা হতে হতে লোকটা ফারাক্কা পৌঁছে যাবে, কিন্তু গরম হবে না। কি বোঝালাম? পাত্র হলে হবে না, এমন পাত্র হতে হবে যেটা ট্রান্সপারেন্ট, এদিক থেকে নিবে ওদিকে দিবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা খালিক, আমরা মখলুক, वो मालिक, আমরা মামলুক, वो স্রষ্টা, আমরা সৃষ্টি, वो খোদা মানব আকৃতি ধারণ করে আমাদের সামনে আসবেন না, আর আমরা সরাসরি খোদা পর্যন্ত পৌঁছতে পারি না। কিন্তু খোদা চায় তৌহিদ দেবে, আমরা চাই তৌহিদ নেব। খোদা চাই একত্ববাদ দিবেন, আমরা চাই একত্ববাদ নিব। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সাধারণ মখলুক আর খোদার মাঝখানে এমন একজন মানুষকে সৃষ্টি করেছেন যার মধ্যে দুটো কোয়ালিটি থাকবে। আয় মুস্তাফা, তোমাকে নূরও হতে হবে, বাশারও হতে হবে। যদি নূর না হও নিবে কি করে, বাশার না হও তো দিবে কি করে? वाह वाह सुभान নবী তুমি নূরও হবে, বাশারও হবে। যদি নূর না হও তো খোদার কাছ থেকে নিবে কি করে, বাশার না হও তো খোদা দুনিয়াবাসী লোককে দিবে কি করে? আচ্ছা, আল্লাহ গায়েব না? আল্লাহ গায়েব। কোন গায়েব? গায়েবুল গায়েব, যেটাকে আরবিতে বলা হয় হাওয়াসে খামসা, বাংলায় বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। এই 5টা ইন্দ্রিয়ের বাইরে, আমাদের ইদরাকের বাইরে, ধরা, ছোঁয়া, চাখা, দেখা, শোনা, এ সবটার বাইরে হচ্ছে আল্লাহ। আমরা হলাম হাজির, আমরা না সরাসরি গায়েব পর্যন্ত পৌঁছতে পারি, না ও খোদা হাজির হয়ে আমাদের সামনে আসবেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা গায়েব আর হাজিরের কানেকশনের জন্য মাঝখানে একজন মানুষকে ফিট করেছেন, যার মধ্যে গায়েবও থাকবে, হাজিরও থাকবে। আয় মুস্তাফা, তোমার ডান হাতে আমি গায়েব রাখলাম, বাম হাতে আমি হাজির রাখলাম। তোমার যা দরকার হবে গায়েবের থেকে নিয়ে নাও, আর তোদের যা দরকার হবে তোরা হাজির মুস্তাফা থেকে নিয়ে নে। वाह वाह सुभान আমাদের সমাজে এই সমস্যাগুলো শেষ করে দেন। রাসূল নূরও বাশারও, গায়েবও হাজিরও, নয়তো এই জিনিসগুলো নিয়ে আর সমাজে আগে বাড়বেন না, খবরদার। এই পর্যন্ত শেষ করে দেন। আসুন আগের দিকে, যে সাবজেক্ট আমি ছাড়লাম ওইখানে আসুন। হুজুর আপনি আরাম করুন, যান একটু গিয়ে খাওয়া দাওয়া করেন। আচ্ছা যান যান, ইয়াগফিরুল্লাহ, খাস করে দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ محمد بارك وسلم صلوا عليه موبائل ले लिया? والسلام عليك يا رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাল্লু আলাইয়া ইয়াউমাল জুমআতি কাসীরান লিআন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। ও পৃথিবীর মানুষ, তোমরা আমার উপরে বেশি বেশি করে দরুদ আর সালাম পড়ো, এই জন্য যে তোমাদের দরুদ আর সালামকে আমার কাছে পৌঁছে দেওয়া হয়। سبحان الله এখন তো আমরা মাল্টিমিডিয়ার যুগের মানুষ, আমাদের হাতে থাকে সেলফোন, মোবাইল ফোন, তাই তো? মোবাইল ফোনে ফ্লাইট মোড একটা অপশন আছে না, ফ্লাইট মোড বা এয়ারপ্লেন মোড, এটাকে অন করলে কল আর যাবে না, কল আর আসবে না। আমরা যখন মোবাইল নিয়ে প্লেনে সফর করব, দেখব যখন প্লেন হাওয়াতে উড়বে সেই সময় ফ্লাইট মোড অন হবে, কল যাবে না, কল আসবে না। মোবাইল ফোন নিয়ে যদি আপনি সমুদ্রের জাহাজে সফর করেন, তো জাহাজটা যত সমুদ্রের মাঝখানে যাবে আস্তে আস্তে ডিসপ্লের উপরে লেখা আসবে আউট অফ কভারেজ, নেটওয়ার্ক সীমার বাইরে, মেসেজ যাবে না, মেসেজ আসবে না। আমি জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মাদি টাওয়ারের পাওয়ার কতটা? মক্কাতে গিয়ে ইয়া নবী করলে তবে শুনবেন, মদিনাতে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা করলে তবে শুনবেন? রাসূল বলছেন, না, আসমাউ সালাতাকুম আইনামা কুনতুম হাইসুমা কুনতুম। তোমরা পৃথিবীর যে প্রান্ত থেকে দরুদ সালাম পড়ো না কেন, মুহাম্মাদির টাওয়ার তোমাদের দরুদকে ক্যাচ করে আমার কানে পৌঁছে দিয়ে দেয়। سبحان الله سبحان الله এই হাদিসের দিকে আপনাদের ইমাম
আমাদের ইমাম 1400 হিজরির মহান মুজাদ্দিদ, যুগ দার্শনিক, কম বেশি 70টা বিদ্যার পণ্ডিত, 1000-এর ঊর্ধ্বে কিতাবের লেখক ইমাম আহলে সুন্নাত আলা হযরত সরকার লিখছেন, दूर व नजदीक के सुनने वाले वो काने लाली करामत पे लाखों सलाम। চাই তোমরা দূরে পড়ো চাই কাছে পড়ো, ও কান তোমাদের দরুদ এবং সালামকে শ্রবণ করে। সুবহানাল্লাহ। একটু আগের দিকে চলুন তো। যদি এখন আমরা চাচল অঞ্চলের লোক সবাই মিলে আগামী কালকের বিল পাস করি, ইনকলাব জিন্দাবাদ, দরুদ সালাম বন্ধ হবে? চাচল লোক না পড়লে দিনাজপুরের লোক পড়বে। যদি পুরো ওয়েস্ট বেঙ্গল না করে দেয় তো বিহারের লোক পড়বে। যদি পুরো ইন্ডিয়ার লোক না করে দেয় তো পাকিস্তানের লোক পড়বে। এখন যদি পুরো দুনিয়ার সমস্ত লোক এক হয়ে ইনকলাব জিন্দাবাদের স্লোগান তোলে যে আমরা কেউ দরুদ সালাম পড়বো না, আজ থেকে দরুদ সালাম ফুললি স্টপ, বন্ধ থাকবে, একদম টোটালি বন্ধ হবে, কে পড়বে? এখন অদ্ভুত দরকার নেই, মাঝখানে একটা ধাপ আছে। কালা কাবুল আহবার, হযরতে কাবুল আহবার বলছেন, মা মিন ফজরিন ইল্লা ইয়াতলাউ 70 আলফাম মিনাল মালাইকা হাত্তা ইয়াহফু বিল কবর ওয়া ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলান নবী। প্রত্যেক দিন ফজরের সময় 70,000 ফেরেশতা আসমান থেকে নবীর কবরের কাছে নেমে আসে, নবীর কবর মোবারককে ঘিরে রাখে, নূরানি ডানা দিয়ে হাওয়া করতে থাকে, ওয়া ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ আর সালাম পড়তে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া ইযা আমসু আরাজু, যখন সন্ধ্যা হয় এই 70,000 ফেরেশতা চলে যায়, নতুন 70,000 ফেরেশতা অল্টারনেট ডিউটিতে ওখানে উপস্থিত হয়। অর্থাৎ প্রত্যেক দিন 1,40,000 ফেরেশতা নবীর মাজারের কাছে উপস্থিত হয় দরুদ আর সালাম পড়ার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, একটা সাদা কাগজ যদি আপনি হাতে নেন, সাদা কাগজ একটা, ওতে যদি লম্বা করে একটা দাগ দিয়ে দেন, 1 হতে পারে না? 1 1 1। 1-এর ডান দিকে 0 দিলে কত হবে? 10। 0টা যদি বাম দিকে চলে যায় কি হবে? 0 1 0 1। দুটো 0 যদি 1-এর ডান দিকে দেওয়া যায় 100, 100 হয়ে গেল। দুটো 0 যদি রাগ করে 1-এর বাম দিকে চলে যায়, যে চলো 1-এর সম্মান বেড়ে যাচ্ছে, আমরা বাম দিক চলে যাই, কি হবে? 0গুলো 0 হয়ে যাবে, 1 একই থেকে যাবে। 3টা 0 যদি 1-এর ডান দিকে দেওয়া হয় কত হবে? 1000, 1000। কিন্তু 3টে 0 যদি রাগ করে, হিংসা করে, দুঃখ করে বাম দিকে চলে যায়, 0গুলো 0 হয়ে যাবে, 1 হিরোই থেকে যাবে। 0 যদি ডান দিকে যায় 1-এর সম্মানও বাড়ে, নিজেরাও ভ্যালু পাবে। কিন্তু 0 যদি বাম দিকে চলে যায় নিজেরা 0 হয়ে যাবে, 1-এর সম্মানে কমতি আসবে না। ও পৃথিবীর মানুষ, সারা দুনিয়ার মধ্যে আমার রাসূল হলেন সম্মানের দিক দিয়ে 1, আর আমরা নবীর সামনে হলাম 0 0 0 0 0। তো আমরা যখন দরুদ সালাম পড়ি নিজেদের ভ্যালুও বাড়ে, নবীর সম্মানও বাড়ে। কিন্তু যখন কোনো মৌলবী দরুদ আর সালামকে নাজায়েজের ফতোয়া দিয়ে বাম দিকে চলে যায়, নিজেরা ভ্যালুলেস 0 হয়ে যায়, সুন্নিদের নবী হিরোই থেকে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1-এর কোনো কমই হয় না। আচ্ছা, 0 + 0 + 0 + 0 সমান কত? 0। 50টা 0 যদি যোগ করা যায় 0, 100টা 0 যোগ করলে 0। চাচল অঞ্চলে যতগুলো 0 আছে যদি সবগুলো যোগ করে দেওয়া যায় তাও 0। তো পৃথিবীর মানুষ যেমন 1,00,000 0 একত্রিত হয়ে একটা 1 হতে পারে না, তো সমস্ত উম্মতি একত্রিত হয়ে এক নবী মুস্তাফা হতে পারে না। পারবে না, কোনোদিন না। চলুন একটু আগের দিকে যাই। প্রশ্ন হলো এই, এখন সমাজ হলো শক্তির ভক্তি, যে পাওয়ারে থাকবে স্যালুট ওই পাবে, এডুকেটেড হোক বা আনএডুকেটেড হোক, লিগ্যাল হোক বা ইলিগ্যাল হোক। এখন দাম হচ্ছে চেয়ার আর পাওয়ার। তো এখন পজিশনে আমি আছি, ঝান্ডা আমার উড়বে, 4 দিন পরে আমি হেরে যাব, এনার ঝান্ডা উড়বে, 4 দিন পরে ওর পার্টি বসে যাবে, ওনার ঝান্ডা উঁচু হবে, যে শক্তিতে সে ভক্তি পাবে। তো প্রশ্ন হলো এই, আমাদের ঝান্ডাগুলো আছে কোথায়, থাকবে কোথায়? আমাদের ঝান্ডাগুলো থাকে ক্লাবের উপরে, বাড়ির ছাদের উপরে,
যদি খুব হাত লম্বা লোক হয়তো টাওয়ারের উপরে, যদি আরো পাওয়ারফুল লোক হয়তো পাহাড়ের উপরে, হেলিকপ্টারওয়ালা হলে উঠিয়ে দিবে পাহাড়ের উপরে, এর বেশি আর নয়। ও পৃথিবীর মানুষ, রসুলের প্রশংসার পতাকা আছে কোথায়? আমরা যে পতাকা লাগাই ক্লাবের ছাদে, মাদ্রাসার ছাদে, রাতের অন্ধকারে গ্রামের একটা বেকার ছেলেকে 20 টাকা ঘুষ দিয়ে দিলে ও নামিয়ে ফেলে দিবে, এটা হয়? হয়েই থাকে। তো প্রশ্ন হলো এই যে এটা তো আমার আপনার ঝান্ডা, আমার আপনার পতাকা, নবীর পতাকা আছে কোথায়? ইমাম লিখছেন, फर्श वाले तेरी शौकत का वो लोग क्या जाने। এই দুনিয়াবাসী লোক নবী তোমার প্রশংসা সম্পর্কে কতটুকুই বা জানে? দুনিয়ার কোনো বাড়ির ছাদ নয়, খুসরামা আরশ পে উড়তা है ফরেরা তেরা, আল্লাহর আরশের উপরে আপনার সম্মানের প্রশংসা উত্তোলিত আছে। আরশে কারোর হাতও যাবে না, আপনার সম্মানের পতাকা কেউ নামাতেও পারবে না। সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের সমাজের যুবকদেরকে বলবো, নবীর শানে যদি কেউ দুই একটা গুস্তাখি করে ফেলে, রাতারাতি ওকে হিরো বানানোর দরকার নেই, ইগনোর করুন, মাটি ঢাকা দিয়ে দিন। দেখবেন যতগুলো ইউপি হোক আরও জায়গাতে হোক, নবী বিরোধিতা করে যারা হাইলাইট হলো, জেড সিকিউরিটি পেয়ে গেল, এ শুধু আমাদের কারণে। ইনকেলাব জিন্দাবাদ আর আন্দোলন আর এই করে আর তাই করে বডিগার্ড পেয়ে গেল, সব পেয়ে কিচ্ছু নয়, শুধুই ইগনোর করুন। ভাই ও তো নবীর করে, আই ডোন্ট নো হু ইজ হি, তিনি কে, আই হ্যাভেন্ট নলেজ, ও সম্পর্কে আমি জানি না। এই জানি না করতে করতে একদিন মাটি ঢাকা পড়ে যাবে। খবরদার হিরো বানিয়ে দেবেন না। কেন? জানতে হবে যে নবীর পতাকা আরশে আছে। দুনিয়ার লোক একসঙ্গে হয়েও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতায় কিছুই করতে পারবে না, নেভার, ইম্পসিবল, হবে না। আল্লাহ পাক যাকে উঁচু করে, দুনিয়ার কেউ তাকে নিচু করতে পারবে না। আচ্ছা, একটু আগের দিকে যাই। এখন প্রশ্ন হলো এই, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকা ওইখানে আছে, তো দুনিয়ার কোনো মানুষের হাত সেখানে যাবে না, তার সম্মানে কেউ আঘাত হানতে পারবে না। বাহ্যিক মনে হবে অনেক কিছুই। আচ্ছা, এখানে আরও একটা পয়েন্ট আছে। দুনিয়াতে এমন একটা সময় আসবে যে সময়ে আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, নবীর জিকির তবুও চালু থাকবে। কথা একটু ভারী, বাট ভেরি সিম্পল, বুঝে দিচ্ছি। আল্লাহর জিকির বন্ধ হবে, নবীর জিকির তবুও চালু থাকবে। কি করে? তার সহিহ হাদিসের মধ্যে আছে, রাসূল বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাম জীবিত থাকবে ততক্ষণ কিয়ামত হবে না। যখন সারা দুনিয়া থেকে আল্লাহ মুছে যাবে, খোদাকে আর কেউ ডাকবে না, সেই দিন কিয়ামত হয়ে যাবে। রেফারি যখন খেলা শেষ করে দেয়, বাঁশিটা কেমন বাজায়, ছোট করে না লম্বা করে? লম্বা বাঁশিতে খেলা শেষ হয়। তো পৃথিবীর মানুষ, এই দুনিয়ার শেষ রেফারি হযরত ইসরাফিল ফেরেশতা হাতে বাঁশি নিয়ে ফুৎকার দিবেন, তার শেষ বাঁশিতে দুনিয়ার লয় প্রলয় হবে। আসমানের সামিয়ানা গুড়িয়ে দেওয়া হবে, জমিনের বিছানা উঠিয়ে দেওয়া হবে, সূর্য চন্দ্রের আলোকে বন্ধ করে দেওয়া হবে, তারকাদের কুমকুমা নিভিয়ে দেওয়া হবে। দুনিয়াতে কোনো মানুষ থাকবে না যে আল্লাহর জিকির করে, কোনো ফেরেশতা থাকবে না যে আল্লাহর জিকির করে, জিন জাতি থাকবে না আল্লাহর জিকির করে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র উপগ্রহ কিছুই থাকবে না, খোদার জিকির করে। কিন্তু আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফান, দুনিয়াতে যে তৈরি হয়েছে ও ধ্বংস হবে, যে সৃষ্টি হয়েছে ও শেষ হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ থাকবে না, তার নাম হলো কিয়ামত। দুনিয়াতে কেউ থাকবে না আমার নাম নেওয়ার জন্য, কিন্তু আমি থাকবো মুস্তাফার নাম নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়ে। তো যখন ফেরেশতারা থাকবে না ঠিক আছে, কিন্তু আল্লাহ তো থাকবে। চলুন একটু আগের দিকে। একটা সাবজেক্টের উপরে দীর্ঘক্ষণ আলোচনা করব না, পাট পাট করে ছোট ছোট করে আলোচনা করি, তাহলে সুবিধা হবে আপনাদের। আচ্ছা, একটু আমার সঙ্গে বুঝে নেন ভালো করে। এখন আমাদের সমাজে একজন খুব বড় মাপের পীর আছে। আমাদের সমাজের যুবকরা হলে পীরের মুরিদ।
কি নাম? আপনারা বলবেন না আমি বলবো? আমি বলি, এই পীরের নাম হলো মাওলানা মোবাইল। কি নাম? এই দাঁড়িয়ে আছে মাওলানা মোবাইল। এই পীরের 3টে খলিফা আছে, মাওলানা ইউটিউব, মুফতি ফেসবুক, আর হযরত আল্লামা গুগল হুজুর। গুগলের কাছে লট অফ নলেজ থাকে। তো আমাদের সমাজের যুবকদের এখন যা কিছু প্রয়োজন হয় আর আলেম হাফেজ কারির কাছে যায় না। আপনার গায়ে মনে হচ্ছে পানি পড়ছে, একটু সরে বসেন। হ্যাঁ ঠিক আছে। তো আমাদের সমাজের যুবকরা আর আলেম হাফেজ কারির কাছে যায় না, যার যা কিছু দরকার হয় গুগলে সার্চ করে, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দিস সাবজেক্ট, আমার এই বিষয়ে জানার দরকার। ওখান থেকে যেটা আর্টিকেল পায় কপি পেস্ট করাই হলো এদের কাজ। আর্টিকেলটা পড়ে দেখবে এটাও নয়, কপি পেস্ট। আর এখন তো এসে গেছে চ্যাট জিপিটি না, কি বলছে? হ্যাঁ ওতেই তো সব পাওয়া যাচ্ছে। যুবক শোনো, আগে আমাদের সমাজে এইখান থেকে হাত নিয়ে এইখানে হাত থাকতো, এখন দেখছি হাত এদিকে ছোট হয়েছে, এদিকে উপরে, এইখানে এইখানে, এখন এইখানে। আল্লাহ পাকের ইজ্জতের কসম, আসমানের নিচে জমিনের উপরে এইখানে হাত বাঁধার কোনো হাদিস পৃথিবীতে নেই। নাভির উপরে নাভির নিচে নিয়ে ঝগড়া আছে, হাদিসে আছে দুটোই। এখন যে সমাজে এইখানে হাত রাখছে, এই হাত বাঁধা নেই। 2025 সালে যদি এইখানকার হাত এতটা প্রমোশন পায়, 2030 সাল পর্যন্ত এইখান থেকে হয়তো ডাইরেক্ট এইখানে উঠে যাবে মাথার উপরে। কেন? সিহাসিত্তার হাদিসে কি নেই? সিহাসিত্তার আবু দাউদ শরীফের মধ্যে কুফা হাইকোর্টের চিফ জাস্টিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করছেন, ইন্না মিনাস সুন্নাতে ওয়াদউল কাফফি আলাল কাফফি তাহতা সাররা, রাসূলের সুন্নাত হলো বাম হাতের উপর ডান হাত রেখে নাভির নিচে রাখা। সিহাসিত্তার আবু দাউদের হাদিস। এর মধ্যেই রয়েছে সম্মান, এর মধ্যে রয়েছে নমনীয়তা। আপনারা যদি কোনো সময় জজের এজলাসে যান, যখন আদালতে বিচার হয়, আসামি দাঁড়ায় কাঠগড়াতে, হ্যাঁ, কাঠগড়ার উপরে যদি কোনো আসামি এইভাবে দাঁড়ায়, এইভাবে করে দাঁড়ায়, সঙ্গে সঙ্গে জজের যে অ্যাসিস্ট্যান্ট পিঠে এক থাপ্পড় দিয়ে বলবে এমনি করে দাঁড়া। এইরকম দাঁড়ানো হলো বাহাদুরের মতো। তুমি এখানে অপরাধ করে উপস্থিত হয়েছো, বাহাদুরি এখানে নয়। তো আল্লাহর কাঠগড়ার নাম হলো মুসাল্লা। তার হারাম, তার হালাল, তার ওয়াজিব, তার ফরজ, তার আদেশ নিষেধ কিছুই না মেনে ফের তার সামনে দাঁড়াচ্ছ এইভাবে বাহাদুরি করে। খবরদার নয়, এইখানে হাত তোলো, নমনীয়তার সঙ্গে দাঁড়াও, দুনিয়াকে ত্যাগ করে খোদাকে এক জেনে সেজদা করে নাও। সুবহানাল্লাহ। যুবকরা দেখছি এখন শুরু করেছে কি, মসজিদে খালি মাথায় নামাজের প্র্যাকটিস চলছে। গ্রামগঞ্জে একটু কম, শহরে দেখছি খুব বেশি। রায়গঞ্জ আছে না এদিকে আপনাদের কাছাকাছি? রায়গঞ্জে একদিন আমি জুমার নামাজ আদায় করলাম। নামাজের শেষে দেখছি 3-4টে ছেলে আমার সামনে পিছনে এদিকে আছে, দোয়াতে হাত তুললো না, শুধু এইভাবে করছে, এইভাবে করছে, এইভাবে করছে। আঙ্গুল নাড়া দেখে মনে হচ্ছে 2-10 হাজার দোয়া ওর মুখস্থ আছে, মানে এত আইটেম। নামাজের শেষে জিজ্ঞেস করছি, আরে বাবা ভাই টুপি কই তোমাদের মাথায়? তা বলছে স্যার। আমি স্যার না হুজুর। বলো কি হয়েছে? তা বলছে হুজুর আমরা তাড়াতাড়ি করে এসে জামাত ধরেছি, টুপি পরার সময় হয়নি। নো প্রবলেম, ইটস ওকে, ঠিক আছে। কিন্তু এখন দোয়ার সময় কোন ট্রেন ছেড়ে যাচ্ছিল, এই সময় হাত তুললে না কেন? এখন তো বসেছিলে, সে সময় রিজন ছিল মাথায় টুপি দিতে পারোনি, বাট এখন তখন বলছে আমাদের বাড়ি হুজুর মুর্শিদাবাদের ধুলিয়ান অঞ্চলে, আমরা হলাম আহলে হাদিস, দোয়া করি না। বাহ, কি সুন্দর পরিচয়, যারা আহলে হাদিস সব জান্নাত রেজিস্ট্রি হয়ে গেছে, দোয়া করা আর লাগবে না। হায় আফসোস। এবার আমার সঙ্গে আপনারা যুক্তিতে আসুন। ডাক্তারের চেম্বারে যখন আপনারা যান, ডাক্তার সাহেব যে ড্রেস, যে পোশাকে থাকে, ডাক্তার যখন অপারেশন থিয়েটারে যায় কি সেই ড্রেসে থাকে? নো, পুরো দেহে একটা লাগিয়ে নেয় কভার, হাতে থাকে হ্যান্ড গ্লাভস, মুখে থাকে মাস্ক, মাথার উপরে থাকে একটা ক্যাপ, যেন চুল টুল না পড়ে ওতে। উকিল সাহেবের বাড়িতে গিয়ে যখন কেস লেখান, লয়ার সাহেব যে ড্রেসে থাকে, আপনার কেসের ফাইল হাতে নিয়ে যখন জজের সামনে যায় সেই ড্রেসে থাকে?
না, মৌলবীদের মতো একটা কালো জুব্বা গায়ে দিয়ে নেয়। প্লেয়ার যখন ক্লাবে থাকে যে ড্রেসে থাকে, প্লেগ্রাউন্ডে নামার সময় সেই ড্রেসে থাকে না, জার্সি গায়ে লাগিয়ে নেয়। ও পৃথিবীর মানুষ, যুবকরা একটু খেয়াল করো, দুনিয়ার প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা প্লেসে যাওয়ার জন্য নির্দিষ্ট পোশাক রয়েছে, কিন্তু আল্লাহর ঘর মসজিদকে তোমরা এত ভ্যালুলেস বানিয়ে দিলে যে সেখানে যাওয়ার জন্য টুপি পরার প্রয়োজন মনে করছো না। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যখন তোমরা মসজিদে প্রবেশ করবে মুসলমানদের ফুল ইউনিফর্মে এসো। মুসলমানদের ফুল ইউনিফর্ম হলো মাথা ঢাকতে হবে, পাগড়ি দিয়ে হোক বা টুপি দিয়ে হোক বা চাদর দিয়ে হোক। আজ আমার সমাজ এই হয়ে গেল, মসজিদে যাবে তো খালি মাথায়, হায় আফসোস। আচ্ছা, আপনারা দান করলেন না? বেশ কিছু লোকজন দান দিয়েছেন কি না এখানে? হ্যাঁ, অনেকে মৌলানা শাহ আলম সাহেবের হাতে, মৌলানা নূর আলম সাহেবের হাতে দান দিলেন। কেউ কেউ দান দিলেন জীবিত লোকের পক্ষ থেকে, আবার কেউ কেউ দিলেন মৃত লোকের তরফ থেকে, যে হজরত এই 2000 টাকা দিলাম, আব্বু আম্মুর হায়াত যেন আল্লাহ দারাজ করে দেয়, বাড়িয়ে দেয়, এখন জীবিত। আর এই 5000 টাকা দিলাম দাদু দাদির নামে, আল্লাহ পাক যেন তাদের কবরে শান্তি দেয়, রুহের মাগফিরাত হয়। দুটো নিয়াতে দিয়ে থাকে। এখন যুবকরা ইউটিউব থেকে শিখে গিয়েছে মরা গরু ঘাস খায় না। কি ভাষা দেখুন, এটা মুসলমানের ভাষা নয়। মরা গরু যেমন ঘাস খায় না, তেমন মুর্দার জন্য সোয়াব দেওয়ার কোনো দরকারই হয় না। হায় আফসোস, এটাই ভাষা? দুনিয়া থেকে চলে যাওয়া বাপদাদা সম্পর্কে এটাই মরা গরু? হতে পারে তোমাদেরগুলো, কিন্তু আমাদেরগুলো নয়, আমাদেরগুলো নয়। এবার শোনেন, আহলে হাদিস ভাইদের মধ্যে যারা একটু শিক্ষিত, এডুকেটেড, ওদের ভাষাটা একটু অন্য। ওরা কি বলছে, চাকরি শেষ হয়ে গেলে যেমন বেতন বন্ধ হয়ে যায়, মরে গেলে সব শেষ হয়ে যায়, আর কিছু লাগে না। আমি বললাম ঠিক কথা, এটা ঠিক বলেছ। চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায়, এটা ঠিক, কিন্তু শোনো, চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায় এটা তোমাদের জানা আছে, পেনশন চালু হয়ে যায় সুন্নিদের জানা আছে। কি পেনশন হয় না? হয় না? হ্যাঁ, ওরা ওই পর্যন্ত, আর আমরা এক ধাপ আগে। তো ফের জিজ্ঞাসা হবে, আহমদ ভাই হাদিসে আছে? জি হ্যাঁ আলহামদুলিল্লাহ, ওইটাই তোমার কোয়ালিটি, আমি হাদিস ছাড়া কোনো কথা বলবো না। সিহাসিত্তার মুসলিম শরীফের সহি হাদিসের মধ্যে রাসূল বলছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাস, যখন একজন লোক মারা যায় ওর জীবনের সমস্ত আমলের দরওয়াজা ক্লোজড হয়ে যায়, কিন্তু 3টে পেনশনের দরওয়াজা ওর জন্য খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সহি হাদিস। কি কি? সাদাকাতুন জারিয়া, স্থায়ী সাদকা, মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, কুয়ো খনন করে দেওয়া, এতিমখানা তৈরি করে দেওয়া, প্লেগ্রাউন্ড তৈরি করে দেওয়া, জানাজার জায়গা তৈরি করে দেওয়া, এই টাইপের পাবলিক প্লেস যদি কেউ তৈরি করে দেয়, বড় বড় স্থায়ী কাজ করে যায়, এইখানে আমরা ইউজ করব, দাতা কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ। তারপরে সেকেন্ড নম্বরে ওয়ালাদুন সালেহ, যদি লোকটা সুসন্তান রেখে যেতে পারে, সব সন্তানের দ্বারা হবে না, সুসন্তান। রাসূল, আমার রাসূলের ভাষা দেখুন, ওয়ালাদুন সালেহ, শুধু ওয়ালাদুন বলেন না, ওয়ালাদুন মানে ছেলে না, ওয়ালাদুন সালেহ, যদি নেক আওলাদ রেখে যেতে পারে, নেক আওলাদ কি করবে? হুজুরদেরকে নিয়ে আমিন আমিন করবে, আব্বু আম্মু কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ। তারপরে রাসূল কি বলছেন থার্ড নম্বরে? ইলমুন ইয়ানতাফিউ বিহি, যদি জ্ঞান বিজ্ঞান রেখে যায়, লোকটা বই লিখে যায়, এখানে বই পড়ে আমরা আলেম হব, জ্ঞান অর্জন করব, লেখক কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আরেকটা হাদিস দিই আমি, মৌলভী আহমদ রাজা, এখন আপনাদের সামনে। আগামী কাল যদি আমার এই 2-3টা ভাই আমার সঙ্গে দেখা করতে আসে, তো ওরা যাওয়ার সময় বলল 2026 আসছে, আহমদ ভাইয়ের জন্য একটা পেন নি গিফট হিসাবে। কেউ বললো একটা ডায়েরি নাও, হুজুরকে দেব। কেউ বললো তোমরা জানিচ্ছ না, আমি 2টো ফল নিই, ওনার কাছে যাব। কিন্তু যেদিন আমার মরণ খবর আসবে আপনাদের চাচল অঞ্চলে, সেদিন কি কেউ আমার জন্য ফল কিনবেন আর গিফট কিনবেন? না, মোটেও নয়। ঠিক
কিন্তু রাসূলকে জিজ্ঞাসা করছি, প্রিয় রাসূল, লোকটা যতদিন জীবিত ছিল ততদিন তো দিলাম, মরার পরে কি লেনদেন শেষ? রাসূল বলছেন, না, লোকটা যতদিন জীবিত ছিল তুমি তোমার ইচ্ছা মতো গিফট দাও, লোকটা যেদিন মরে যাবে গিফট দেওয়া বন্ধ করো না। কি দেব? বলছে, লোকটার জন্য হাত তুলে জান্নাতের দোয়া করে দাও। লোকটার জন্য হাত তুলে জান্নাতের প্রার্থনা করো যে আল্লাহ ওকে ক্ষমা করে দাও, ওকে তুমি বাঁচিয়ে দাও। আচ্ছা বলুন তো, যদি ইমাম সাহেবের দোয়াতে কোনো মুসল্লি জান্নাতে চলে যায়, মুসল্লির 4 বিঘা জমি কি ইমামের নামে অটোমেটিক রেজিস্ট্রি হয়ে যাবে? না। যদি ভাইপোর দোয়াতে চাচা জান্নাতে চলে যায়, তো চাচতো ভাইয়ের জমিগুলো কি এর নামে সব রেকর্ড হয়ে যাবে? তার দোয়া করলে তো কোনো লস নেই, ক্ষতি নেই। তাহলে এরা দোয়া করে না কেন? দোয়া থেকে এত দূরে কেন? যারা দোয়া করে না এদেরকে ভালো বাংলায় বলা হয় কৃপণ, আর গোদা বাংলায় বলা হয় কিপটে। আলহামদুলিল্লাহ, আমরা কৃপণও নয়, কিপটেও নয়। আমাদের নবী ছিলেন দিলদার, আমরা দিলদার নবীর দিলদার উম্মতি। মন খুলে দিল খুলে দোয়া করব, দোয়াতে কোনো সময় কৃপণতা করব না। রাসূল বলছেন, তাবাসসুমু ওয়াজহি আখিকা সাদাকাতুন। যদি তোমার ভাইকে কিছু দিতে না পারো, জীবনে গিফট না দিতে পারো, হেল্প না করতে পারো, সাহায্য না করতে পারো, কমসে কম ওর দিকে তাকিয়ে মুচকি হেসে সালাম দিয়ে কথা বলে নিও। একজন ভাইকে দেখে আরেকজন ভাই যদি হাসে, আল্লাহর দরবারে এটা সাদকা হিসাবে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি দিনের নবী, কি দয়ার পয়গম্বর, কত কি শিক্ষা দিচ্ছেন আমাদেরকে। আমরা কোন জায়গায় যাচ্ছি আস্তে আস্তে। খবরদার। আর একটু শুনুন হাদিস, সমাজ সংস্কারমূলক একটা হাদিস শুনুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিহাসিত্তার তিরমিজি শরীফের হাদিসে বলছেন, ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। যখন আমাদের সমাজের মানুষ এই 15টা কাজের সঙ্গে লিপ্ত হবে, আসমান থেকে বালার দরওয়াজা তাদের জন্য খুলে দেওয়া হবে। কটা? 15টা। কি কি? ইদা কানাল মাগনামু দুআলা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা। যখন আমাদের সমাজে আমানতের মাল লুঠের মালে পরিণত হবে, সেই সময় আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। হচ্ছে না? হচ্ছে না? সমাজে আপনি কারো কাছে আমানত রাখেন, 6 মাস পরে চিনতেই পারবে না। তারপরে যখন গরিব মিসকিনের মাল পাবলিক প্রপার্টি হিসাবে বড় লোকেরা ব্যবহার করবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে যাবে। সমাজে হচ্ছে না? হচ্ছে না? তারপরে ওয়াজ যাকাত মাগরামা, যাকাত যখন জরিমানাতে পরিণত হবে। কেমন? চাচল প্ল্যাটফর্মে নামলেন ট্রেন থেকে, পকেটে টিকিট নেই, আর সামনে টিটি বলছে, আসসালামু আলাইকুম হুজুর। আমার হাল কি হবে? সালামের উত্তর পরে আসবে, স্যার টিকিট নেই কিন্তু আজকের। ওয়ালাইকুম আসসালাম, এটাই হবে। তা বলছে, আলেমরা যখন ধনীদেরকে জাকাতের গল্প শোনাবে, তাদের চেহারাগুলো হবে কেমন? টিকিট বিহীন যাত্রীর ন্যায়, মানে ছোট হয়ে যাবে। তারপরে শুনুন, ওয়া আতার রাজুল যাওজাতাহু আক্কা উম্মাহু। যে সমাজের পুরুষরা স্ত্রীদের মুহাব্বতে মাকে ধাক্কা মারবে, সেই সময় আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। এ ভালো ছেলে আছে না নেই এ অঞ্চলে? হ্যাঁ, এ সুসন্তান সব বাড়িতেই আছে। তারপরে বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু। যখন সমাজের যুবকরা বন্ধুদেরকে সন্তুষ্ট করার জন্য আব্বার সঙ্গে ঝগড়া করবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। বলুন, এ ভালো ছেলে আছে না নেই চাচলে? হ্যাঁ। আর এই তো আসছে জানুয়ারি মাস, রাত 12টার সময় পিকনিকের নামে বের হবে ডিজে নিয়ে। আব্বু বলবে যা হবে না, বলবে আমি যাবোই, তুমি কি করতে পারো করো। এ ছেলে তো আছেই। আল্লাহু আকবার। তারপরে ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদ। এইখানে 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 ওটা দিয়ে দাও। মাশাআল্লাহ। যখন মসজিদে উঁচু আওয়াজে কথা হবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। এখন উঁচু আওয়াজ দূরের কথা, মসজিদে মারপিট পর্যন্ত চলছে। কি হচ্ছে না? কমিটি। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে মেনশন করেছেন। তারপরে সুরে বাতিল খমুর,
সমাজে যখন মদ পান সাধারণ থেকে সাধারণ হয়ে যাবে, আসমান থেকে বালার দরজা খুলে দেওয়া হবে। এগুলোর কথা আমরা বেশি বলতে পারবো না। আমার মাত্র এই 33তে পা রাখলাম। যারা এখানে 50+, 60+, 70 আছেন, বয়স্ক লোক, ওদের জিজ্ঞাসা করুন যে আজ থেকে 40 বছর আগে গ্রামে কয়জন লোক মদ পান করতো আর এখন কয়জন করে। আগে খুঁজে পাওয়া যেত না, টর্চ দিয়ে খুঁজলে হতো না, রাত গভীর রাতে এক আধজন মদ পান করতো শুয়ে শুয়ে। আর এখন সমাজে এই অবস্থা। শুধু এটা নয়, আরেকটা হাদিস আসছে মনে, ওটাও শুনিয়ে দিই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে বলেছিলেন, ইয়াশরিবুনাল খামরা দুনা ইসমিহি, কিয়ামতের আগে আমার উম্মতের একটা গোষ্ঠী তারা মদ পান করবে মদের নাম পরিবর্তন করে দিয়ে। কি বুঝলেন? একমাত্র গরিব লোকেরা বর্তমানে মদ পান করে। ধনী বাড়ির শিক্ষিত ছেলেরা মদ নয়, বিয়ার পান করে, উইস্কি পান করে, ডক্টরস ব্র্যান্ডি পান করে, আরো কত ব্র্যান্ড আছে। কি বললাম? 1500 বছর আগে রাসূল এই কথা বলেছেন যে থাকবে হাতে মদ, কিন্তু লেভেল চেঞ্জ হয়ে যাবে, নাম থাকবে না মদ। আল্লাহু আকবার। সেই জিনিস এখন হচ্ছে। তারপরে লুবেসাল হারির, সমাজের ধনীরা যখন বা সমাজের মানুষরা যখন, সমাজের পুরুষরা যখন রেশমের কাপড় পরিধান করবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। রাসূল বুখারীর হাদিসে রেশম এক হাতে নিয়েছেন, এক হাতে নিয়েছেন সোনা, দেখিয়ে বলছেন আমার উম্মতের পুরুষদের জন্য স্বর্ণকে এবং রেশমকে আমি হারাম করে দিলাম। অথচ এখন সমাজে বড় বড় শপিং মলে গিয়ে আমাদের সমাজের ধনীরা রেশমের জামা, রেশমের পাঞ্জাবি নিয়ে চলে আসছে। তারপর রাসূল কি বলছেন? ওয়াত্তাখাযাতিল কিনাত ওয়াল মাআজিফ, রাস্তার ধারে ধারে যুবক যুবতী যখন ছোট ছোট টেন্ট লাগিয়ে প্যান্ডেল করে অবাধে নাচ গানে লিপ্ত হবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। এটা হচ্ছে না? হচ্ছে না? সমাজে অ্যাভেলেবেল যুবক। 1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পথ নির্দেশনা দিয়ে গিয়েছেন। যদি আমরা ফলো না করি, এটা আমাদের ফল্ট, এটা আমাদের ফল্ট। এবার শোনো আর একটা হাদিস। এখন তো আমাদের সমাজের যুবক যুবতীরা জাত তাকে হাত দিয়ে দিচ্ছে। উই ক্যান মেক গুড ফ্রেন্ডশিপ, এসব আমরা দুজন ভালো বন্ধুত্ব করতে পারি। নো, নেভার নেভার। হাউ ক্যান ইউ ডু? কি করে করতে পারো তুমি এটা? আগুন আগুনই হয়, বোরখা পরে আগুনে ঝাঁপ দিলে তাও পুড়বে, খালি গায়ে আগুনে ঝাঁপ দিলে তাও পুড়বে। বাহানা চলবে না। না আমি হিজাবওয়ালা, না না না, কোনো হিজাব চলবে না। হিজাব পরে যদি কেউ আগুনে ঝাঁপ দেয়, কি পড়বে না? পড়বে। সেজন্য খবরদার, দোস্তি ইয়ারি সবার সঙ্গে নয়। ইসলাম যতটুকু রেখা দিয়েছে ওর মধ্যে থাকতে হবে, বাউন্ডারি পার করা যাবে না। এসো তোমাদেরকে হাদিস দিই। রাসূলকে জিজ্ঞাসা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ু জুলসাইনা খায়রুন, কোন বৈঠক উত্তম, কোন সংস্পর্শ উত্তম, কোন সঙ্গী উত্তম? রাসূল বলছেন, মান যাক্কারাকুমুল্লাহু রুয়াতুহু, তোমার সেই বন্ধু উত্তম যাকে দেখলে খোদা ইয়াদ হবে। প্রকৃত বন্ধু সেই যাকে দেখলে আল্লাহ ইয়াদ আসবে। এখন তো বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ হলে সিনেমা হল ইয়াদ আছে, আল্লাহ ইয়াদ কোথায় আছে? হ্যাঁ, মসজিদ ইয়াদ কোথায় আছে? যুবক, বন্ধুত্ব করার আগে এসো আমার কাছে শুনে নাও হাদিস। এই 3টে কোয়ালিটি যার মধ্যে পাবে তার সঙ্গে হাত মেলাও, বন্ধুত্ব করো। আর কি? ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার সঙ্গে বসে গল্প করলে, আলোচনা করলে তোমার ইলম, বাবু পানি দাও তো, তোমার ইলম জ্ঞান বিজ্ঞান বাড়বে, সেই হলো তোমার প্রকৃত দোস্ত। এখন এ বন্ধু আছে সমাজে? না না না। তারপরে যার সংস্পর্শে থাকলে তুযাক্কিরুকুমুল আখিরাহ, তার ওঠা, তার চলা, তার খাওয়া, তার বসা দেখে আখিরাতের ভয় পয়দা হবে অন্তরে। এই 3টে কোয়ালিটি থাকবে যার মধ্যে, সেই হলো তোমার প্রকৃত বন্ধু। এখন কই সমাজে? না। তারপরে যুবক শোনো আরেকটা কথা, আরেকটা হাদিস নেন। হাদিস কি? হাদিস
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামতি হাত্তা ইউসআলা আন খামসিন। কোন মানুষ কিয়ামতের দিনে একটা ধাপ আগাতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই 5টা প্রশ্নের উত্তর ঠিকঠাক দিতে না পারে। ভালো করে শোনেন মন দিয়ে, ডান বাম সবাই। কিয়ামতের দিনে এই 5টা প্রশ্নের উত্তর ছাড়া আদমের ছেলে মেয়েরা, আদমের আওলাদ একটা ধাপ আগাতে পারবে না। কি? প্রথম প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনাহু। তার প্রথম প্রশ্ন এটাই আসবে যে তুমি তোমার জীবনটাকে কোন কাজে লাগিয়েছিলে দুনিয়াতে, বলো। তারপরে আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমাদের যৌবন সম্পর্কে জিজ্ঞাসা হবে যে এই যৌবনকে কোন কাজে ক্ষয় করেছিলে। আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তোমাদের ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা হবে কোথা থেকে উপার্জন করেছিলে। ওয়ামিন আইনা আনফাকাহু, আর উপার্জন করা ধন সম্পদ কোন জায়গাতে তুমি খরচ করেছিলে। ওয়া মাযা আমিলা ফিমা আলেমা, আর আলেমদের মুখ থেকে যা যা শুনেছিলে সেগুলোর উপর তুমি পারফেক্টলি আমল করেছিলে কি না। এই 5টা প্রশ্নের উত্তর যদি না দিতে পারে কিয়ামতের দিনে একজন মানুষ একটা ধাপ আগাতে পারবে না। বলুন, পরীক্ষার দিন সকালে ছেলেরা যদি স্কুলে গিয়ে দেখে হেডমাস্টারের ঘরে তালা ভাঙা, তো ওই দিন কি পরীক্ষার হবে? খবর হয়ে যাবে যে প্রশ্ন লিক হয়ে গিয়েছে, কোশ্চেন পেপার আউট, পরীক্ষা আজকের ক্যান্সেল, নেক্সট আবার ডেট হবে। ইন্টারভিউয়ের কোশ্চেন যে গাড়িতে আসছিল, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, প্রশ্নপত্র বেরিয়ে ছিটিয়ে গেছে রাস্তায়, ইন্টারভিউয়ের ডেট চেঞ্জ করে দেওয়া হবে যে না, এই প্রশ্নে আর হবে না। কিন্তু আপনাদের রাসূল, আমাদের রাসূল কত দয়ার পয়গম্বর, তিনি 1500 বছর আগে কবরে কটা প্রশ্ন হবে, কি কি হবে সেটাও জানিয়েছেন। কিয়ামতের দিনে যাওয়ার পরে প্রথমে কোন প্রশ্ন হবে সেটাও জানিয়েছেন। আর কিয়ামতের দিনে 5টা প্রশ্ন কি হবে, যে 5টা প্রশ্নের উত্তর ছাড়া মানুষ এক ধাপ আগাতে পারবে না, সেটাও জানিয়ে দিয়েছেন। এত কিছু জানার পরে এবং জানানোর পরে যদি আমরা ঠিকঠাক উত্তর তৈরি না করতে পারি, এটা আমাদের ব্যাড লাক, এটা আমাদের ভাগ্য, এটা আমাদের তকদির। খবরদার নয়। জলসা কতক্ষণ চলবে? আচ্ছা, না আপনাদের কালকে জাগতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, আর থাকার সময় কই। আচ্ছা, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি, কি আছে? কবরস্থানে মাটি ভরা যাবে কিনা এবং কি দিয়ে ভরা যাবে ওটা ঠিক, মাশাআল্লাহ বলছি। আচ্ছা, তারপরে আসুন মাটি দেওয়ার সময় কবরে যখন মাটি দিয়ে আমরা মুর্দাকে শুইয়ে কি পাঠ করি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখন আমাদের সমাজের যুবকরা শিখে গিয়েছে, এটা হাদিস কোরআনে নেই। বিসমিল্লাহ পড়ো, মাটি দিয়ে দাও, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। এটাই কে বলল? ডুপ্লিকেট ব্র্যান্ড বাজারে অনেক দিন টিকে না। যদি হানাফিদের এই নিয়মটা হাদিস কোরআনে না থাকতো, 1500 বছর ধরে এটা টিকে থাকতো না, 2-5 বছরে ভ্যানিশ হয়ে যেত। মিনহা খলাকনাকুম, এটা আমার লেখা নয়, আমার আব্বা হোসেনের লেখা নয়, আব্দুল কাদের জিলানির লেখা নয়, আবু বকর সিদ্দিকের লেখা নয়, এমনকি আমার নবীর লেখাও নয়। এটা কোরআন শরীফ সূরা তহার শেষের দিককার একটা আয়াত, সরাসরি আল্লাহর অবতীর্ণ করা। এটা মরণ খবর শুনলে আমরা কি পাঠ করি? মরণ খবর যদি আমরা শুনি কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাও মরণ খবর শোনার দোয়া নয়, এটাও কোরআনের একটা আয়াত।
ইজা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আয়াত। কি বোঝা গেল? আয়াত যদি অবস্থার সঙ্গে সামঞ্জস্যতা পায় ওটাকে দোয়া হিসাবে ইউজ করা জায়েজ হয়। হলো? এইবার আসুন, হাদিসে আছে না নেই? মুসনাদ আহমদ বিন হাম্বল 12,287 নম্বর হাদিস। এতে আসছে আন আবি উমামাত আল বাহিলি লাম্মা উদিআত উম্মু কুলসুম বিনত রাসূলিল্লাহ, নবীর মেয়ে হযরত উম্মে কুলসুম যখন ইন্তেকাল করলেন, তাকে কবরে শোয়ানো হলো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল নিজে পাঠ করলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রাসূল নিজে নিজের মেয়ের জন্য এই দোয়া পাঠ করে মাটি দিয়েছেন। এরা খালি বলে বুখারী শরীফে আছে। আরে ভাই, বুখারীতে কটা হাদিস আছে? 7,500 হাদিস আছে বুখারীতে। আর এক হাদিস একাধিক বার যেটা আছে ওটা বাদ দিলে 4,500 হাদিস আছে বুখারীতে। আর আমি যে কিতাবের হাওয়ালা দিচ্ছি, আমি যে হাদিসটা বয়ান করছি 12,287, আর এই হাদিসে মোট হাদিসের সংখ্যা এই কেতাবে 37,317টা। এত সহজ খবরদার নয়। যে সমস্ত যুবকরা পথভ্রষ্ট হচ্ছে আর তাদের দাবি হলো এই বুখারীতে যা আছে আমরা মানি, বুখারীর বাইরে যা আছে মানি না। কি বলছে? বুখারীতে যা আছে মানি, বাইরে যা আছে মানি না। তো যদি এই দাবি সমাজের কোনো মানুষ করে, বুখারীতে যা আছে মানি, আমল করি, এর বাইরে কিছু আমি মানি না, কি বলবেন? একটা পেন দিবেন হাতে, কাগজ দিবেন একটা, যে ভাই লিখে সই করে দাও, বুখারীতে যা আছে ওটাই আমল করি, বাইরে আমি কিছু মানি না। যদি সই করে দেয়, বাবু হালকা ইধর করে, তো ও ক্যামেরা মে ইয়ে हो रहा है, তো কি হবে? কবরে কটা প্রশ্ন হয়? আমাদের কলকাতায় 3টে হয়, আপনাদের এখানে শিওর? চলো, যদি কেউ দাবি করে বুখারীতে যা আছে মানি, বাকিটা মানি না, ওর হাতে পেন কাগজ দিয়ে সই করিয়ে নেন। তারপরে বলুন মিনহা, তারপরে বলুন মান রাব্বুকা, তোর আল্লাহকে। ये প্রশ্ন বুখারী শরীফে নেই। মা দীনুকা, তোর দিন কি? ये প্রশ্ন বুখারীতে নেই। কবরের প্রশ্ন মাত্র বুখারীতে একটা আছে। আল্লাহর প্রশ্নটাও নেই, দিনের প্রশ্নটাও নেই, একটাই আছে, মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুল, এই নবী সম্পর্কে দুনিয়াতে তোমার ধারণা কি ছিল বলো। বল, যদি কেউ দাবি করে বুখারীকে মানি, অন্য কোনো কিতাব মানি না, এটাই সবচেয়ে সহি কিতাব, তাহলে কবরের 3টে প্রশ্ন আর মানতে পারবে না, একটাই মানতে হবে, কারণ বুখারীতে নেই তো বাকিগুলো, একটাই রয়েছে মাত্র। আচ্ছা, আর একটা পয়েন্ট দিচ্ছি, মুসলমানদের পেশাব করার তরিকা কি? দাঁড়িয়ে না বসে? যুবকরা বলো, আর ইউ শিওর? শিওর? কিন্তু পুরো বুখারীতে বসে পেশাব করার একটাও হাদিস নেই, দাঁড়িয়ে পেশাব করার 2টো হাদিস আছে। তাহলে কি আগামী কালকের ইমাম সাহেব দিয়ে শুরু করানো হোক, যে হুজুর বুখারীতে আছে, শুরু করেন আপনি, ইমাম মানুষ আগে দাঁড়ান, তারপরে আমরা আছি পিছনে পিছনে? খবরদার নয়। যুক্তিতর্কে আসলে বাবু, পাহাড় সমানের লম্বা যদি আলেম হয় তো 2 মিনিট টিকবে না সামনে। ইউটিউবে ইয়ে করা আলাদা, ফেসবুক গরম করা আলাদা। বুখারীতে বসে পেশাব করার কোনো হাদিস নেই, দাঁড়িয়ে পেশাব হয়েছে সেটা 2টো হাদিস আছে, কিন্তু ওর উপরে আমাদের আমল চলবে না। কেন চলবে না? ফের উদাহরণ শুনুন। কয়লার রং কালো হয়, কয়লার রং কালো হয়, কিন্তু দুনিয়ার সমস্ত কালো জিনিসের নাম কয়লা নয়। দুধের রং সাদা হয়, কিন্তু দুনিয়ার সমস্ত সাদা জিনিসের নাম দুধ নয়। ঠিক তেমন সমস্ত সুন্নাত হাদিস হয়, কিন্তু সমস্ত হাদিস সুন্নাত নয়। সেই জন্য আমরা আহলে হাদিস নয়, আমরা আহলে সুন্নাত। সুন্নাত সেইগুলো যেটা উম্মতির জন্য প্রযোজ্য, আর হাদিস সেইগুলো নবীর লাইফে যা হয়েছে, উম্মতের জন্য কলা চলুক বা না চলুক, সবটাই হলো হাদিস। আর সুন্নাত হলো সেটাই যেটা আমি আপনি করতে পারবো। আচ্ছা, শিক্ষককে ফলো করা ছাত্রের জন্য একান্ত আবশ্যক, শিক্ষককে ফলো করতেই হবে, কিন্তু শিক্ষকের বিড়ি খাওয়াটা
ছাত্রের জন্য ফলো করার জিনিস নয়। তাহলে কি শিক্ষকের জীবনী যখন লেখা হবে এটা থাকবে যে শিক্ষক ধূমপান করতেন, লাইফ হিস্ট্রিতে এটা অবশ্যই থাকবে যে উনি ধূমপান করতেন, কিন্তু ওই হিস্ট্রি পড়ে ধূমপান আপনার আমার জন্য করা জরুরি হয়ে যাবে তা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে বহু কিছু থাকবে যেটা উম্মতের জন্য করা চলবে না। যেমন আমরা যে কলমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হলো রসুল এটা পড়তেন না। কি পড়তেন? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই আল্লাহ ছাড়া কোনো উপাস্য এবং আমি মুহাম্মদ হলাম আল্লাহর রসুল। আপনি কি বলতে পারবেন নিজেকে আমি মুহাম্মদ আল্লাহর রসুল? নো, নেভার। তো রাসূলের কলমা আমাদের কলমার মতো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একসঙ্গে 9 জন স্ত্রী ছিল, আমাদের মা, প্রত্যেকেই রেসপেক্টেড, বাট উই কান্ট ডু, কিন্তু আমাদের জন্য এটা চলবে না। আমাদের জন্য ম্যাক্সিমাম 4টে, তাও প্রয়োজনের তাগিদে, এমনি নর্মাল নয়। কি বোঝালাম? হাদিসে থাকলে হবে তা নয়, আগে দেখতে হবে যেটা হাদিস না সুন্নাত। যদি সুন্নাত হয় তো সেটা আমাদের জন্য চলবে, যদি হাদিস হয় আমাদের জন্য সহজে নেওয়া যাবে না। সেই জন্য আমরা আহলে হাদিস নয়, আমরা হলাম আহলে সুন্নাত। যদি আহলে হাদিস কেউ হয় ওকে দাঁড়িয়ে পেশাব করতে হবে, হাদিসে আছে। যদি আহলে হাদিস হয় কবরে 3টে প্রশ্ন নেই, 1টা প্রশ্ন আছে, মানতে হবে। যদি আহলে হাদিস হয় ঘোড়ার মাংস খেতে হবে, হাদিসে আছে। যদি আহলে হাদিস হয় সাপের মাংস খেতে হবে, হাদিসে আছে। কিন্তু আমরা খাবো না কেন? আমরা আহলে সুন্নাত। সোনাগরি সাপ বোঝেন? বীজের মতো দেখতে না? খাওয়া চলে ওটা? গুই সাপ খাওয়া চলবে না। আর যদি হাদিস আমি দেখিয়ে দিই, বলেন তাহলে থাকবো, আগামী কালকের সাপ ধরার ব্যবস্থা করুন, আর হাদিস আমি দেখাবো, অসুবিধা নেই। খাওয়ার হাদিস, রান্না কে করবেন আর কে কে খাবেন বলেন, তাহলে থাকবো আমি। জুতা পরে নামাজ পড়া চলবে? চলবে। আমি জলসা করে চলে যাব, যদি আপনারা রাজি হন যে হুজুর জুতা পরে ফজরের নামাজ আপনি পড়াবেন, তাহলে কিন্তু আমি থাকবো আজকের। বলেন রাজি আছেন? উঠতে দেবেন আমাকে জুতা পরে? আর আমি দেখাবো জুতা পরে নবীও নামাজ পড়েছেন, সাহাবীরাও নামাজ পড়েছেন। কিন্তু চলবে না। কোথায়? যুদ্ধের ময়দানে। সিচুয়েশনের দিকে খেয়াল করতে হবে, তো হাদিসে থাকলে হবে না, সিচুয়েশন দেখতে হবে, অবস্থা দেখতে হবে, হলো। সেই জন্য সমাজে নলেজের খুব কমই, আমাদের এডুকেশনের কমই। 8 পাস করে মসজিদের ইমাম হয়ে যাচ্ছে, আর আমরা গল্প করছি উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশনের পড়া। তো ও তো পাস করেছে 8, গ্র্যাজুয়েশনের সিলেবাস সম্পর্কে বেচারার তো কোনো নলেজ নেই, ধারণা নেই, কী করবে বলুন? এই জন্য সমাজের সমস্যা। সেই জন্য সমাজের সমস্যা একদিনই সমাধান হয়ে যাবে যদি মুখ খোলা সবাই বন্ধ করে দেয়। কেবল মাত্র যাদের রিয়ালিটি, কোয়ালিটি, এডুকেশন, নলেজ, সার্টিফিকেট সব ঠিক থাকবে, একমাত্র তারাই বলবে, বাকি কেউ বলবে না। তাহলে দেখবেন সমাজের সমস্যা শেষ হয়ে যাবে। এখন তো সবার হাতে মোবাইল, সবাই খবরদার নয়। রাত্রি তো অনেক হয়ে যাচ্ছে, এবার আপনারা ছুটি নেন, আমাকেও ছুটি দেন। আর কারো কোনো প্রশ্ন আছে? আপনাদের কোনো প্রশ্ন আছে আকীদাগত? শোনেন, মহিলারা দেখছি এখন নতুন করে মসজিদে যাওয়ার ইচ্ছা করছে, তাই না? হ্যাঁ, আর আমাদের সমাজের যুবকরা মসজিদে নিয়ে যাচ্ছে মহিলাদের। খবরদার নয়। আপনি কিছু বলছেন? উনি কিছু বলবেন উনি? আচ্ছা ঠিক আছে। সরাসরি হাদিসে আসছে খায়রু মাসাজিদিন নিসায়ে ফি কারে বুয়ুতিহিন্না, মহিলাদের জন্য উত্তম মসজিদ হলো তাদের বাড়ির কর্নারটা। মেয়েদের জন্য জুমা নেই, শুনে রাখুন, মহিলাদের জুমা নেই, জামাত নেই, রোজার ঈদ নেই, বকরা ঈদ নেই, জানাজা নেই, তারাবি আছে কিন্তু একা একা, জামাত করে নয়। কিন্তু এখন দেখছি আমাদের সুন্নি বাড়ির মেয়েরা বাসে উঠে চলে যাচ্ছে আজমির জিয়ারত করতে। খবরদার নয়, প্রত্যেকটা ধাপে ধাপে পাপ হবে। বাসের চাকা যতবার রাউন্ড দিবে ততবার গোনা হবে। মাজার জিয়ারতের উদ্দেশ্যে মহিলারা বাড়ি থেকে বের হতে পারবে না। আর আমাদের কিছু বোকা সুন্নি এরা এখনো পর্যন্ত কি বলছে, 7 বার আজমির গেলে একটা হজের সওয়াব হয়ে যায়। হায় আফসোস, হ্যাঁ, পোড়া কপাল। কে বললে কথা? 7 বার কেন, যদি কেউ 700 বার আজমির যায় হজের সওয়াব
হবে না। যদি কেউ মালদা জেলার বাড়ি বিক্রি করে আজমিরে গিয়ে ঘর তৈরি করে থেকে যায়, তাও হজের সওয়াব হবে না। আজমির গেলে হজের সওয়াব হয়? কে বললো এগুলো? আর আমাদের সমাজে এখন কিছু পীর নামের ক্ষীর বেরিয়ে গিয়েছে। আপনাদের দক্ষিণ দিনাজপুরে এইখানে একটা পীর আছে, ওর নাম হলো জিন্দা কাবা। জিন্দা কাবা তোয়াফ কার কাছে হয়? একমাত্র কাবা ঘরে তোয়াফ হয় না হজ করতে গিয়ে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এখন দেখছি পীর সাহেব এমনি করে বসে আছে, আর পীর সাহেবের চারিদিকে মুরিদরা ঘুরছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক। হায় আফসোস, একমাত্র কাবা ঘর ছাড়া দ্বিতীয় কোনো ঘরের তাওয়াফ করা চলবে না। যদি কোনো জিন্দা পীর এই কাজ করায় বা তার মুরিদরা করে, দেখে মানা না করে, ওকে পীর মানাও হারাম, ওর হাতে মুরিদ হওয়াও হারাম। সেজদা কাকে চলে? একমাত্র সেজদা অনলি ফর আল্লাহ, অলমাইটি আল্লাহ, তাই না? আল্লাহ ছাড়া কারোর সামনে সেজদা করা চলবে না। এখন দেখছি বাস পায়ে চুম্বন করার নামে সেজদাও হচ্ছে, মাজারে গিয়ে সেজদা হচ্ছে, পশ্চিম দিকে পিছন করে পূব দিকে মুখ করে। খবরদার নয়। আপনাদের ইমাম, আমাদের ইমাম, যুগ দার্শনিক ইমাম আলা হযরত সরকার লিখেছেন, কি লিখেছেন? মাজার থেকে 4 হাত দূরে দাঁড়িয়ে আদবের সঙ্গে ফাতেহা পড়ে, 4 কুল পড়ে দোয়া করে বাড়ি চলে এসো। সাজদারও দরকার নেই, রুকুরও দরকার নেই, আর প্রয়োজন ছাড়া চুম্বন করার কোনো দরকারও নেই। কত সুন্দর দিন আমাদের। ভুল করছে আপনি, ভুল করছি আমি, আর সমস্ত ভুলগুলো গিয়ে জমা হচ্ছে আলা হজরতের অ্যাকাউন্টে, যেটা ওনাদের কাজ। খবরদার নয়, সুন্নিয়াতের সঙ্গে এর কোনো সম্পর্কই নেই, কোনো সম্পর্ক নেই। মহিলাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 4টে জিনিস দেন নাই। কি কি? নবুয়ত, খেলাফত, রিসালাত, ইমামত। নবুয়ত, খেলাফত, রিসালাত, ইমামত। দুনিয়াতে কোনো মহিলা নবী হয় নাই, কোনো মহিলা রসুল হয় নাই, কোনো মহিলা মসজিদের ইমাম হয় নাই, কোনো মহিলা খলিফা হয় নাই। 4টে জিনিস আল্লাহ পাক মহিলাদেরকে দেন নাই। কিন্তু মন খারাপের দরকার নেই, আল্লাহ পাক মহিলাদেরকে নবী করেন নাই, নবীদের মা করে দিয়েছেন। রসুল করেন নাই, রসুলদের স্ত্রী করে দিয়েছেন। তো খবরদার, যার যে পর্যন্ত আল্লাহ রেখেছেন তাকে সেই পর্যন্ত থাকা দরকার।